আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। মেডিকেল ভার্সিটি কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে একটা প্রশ্ন কিন্তু আসে। তো আজকের ক্লাসে খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা শিখব। আমার বিশ্বাস যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকের এই ক্লাসটা করলে ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে যে কোনো একটা প্রশ্ন খুব সহজে আনসার করা যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, প্রথমে দেখে তোমাদের একটু হয়তো বা ভয় করছে, সেইটা আমরা আসলে পড়বই না। এখানে আসলে যেটা বলা হয়েছে বা দেওয়া হয়েছে, ডিগ্রির যে তিনটা টাইপ, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পজিটিভের এই ওয়ার্ডগুলোর কম্পারেটিভ ফর্ম কি, সুপারলেটিভ ফর্ম কি। আমরা সকলেই জানি যে সুপারলেটিভ ফর্মের বেলায় নামের শেষে অন্তত এসটি থাকে। এখানে যতগুলো আছে দেখো এসটি, আলাদা করে পড়ার দরকার নাই, আসলে এসটি থাকবে। আর কম্পারেটিভ ফর্মের সবার শেষে থাকবে ইআর বা র টাইপের ব্যাপার স্যাপার থাকবে। এখন নাই কোথায় র, যেমন ব্যাড, ইল অর এভিল, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়াস্ট, রাইট? সো এইখানে জাস্ট ইআর বা আর বলে কিছু নাই। আর একটা জায়গায় এই যে লেজ, সো লেজার আছে, লেজার, বাট লেজ এটাও একটা কম্পারেটিভ ফর্ম। এই দুইটা কথা একটু মাথায় রাখতে পারো। ওকে, বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো আমাদের একটু পর এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, আমরা মূলত এই যে বক্সটা বা এই ছকটা, এটাই ভালো করে শিখব। তো এখানে দেখো লেখা আছে হাউ টু আইডেন্টিফাই, কিভাবে আমরা আসলে আইডেন্টিফাই করব। তার আগে আমরা একটা প্রশ্ন দেখে আসি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2008 এবং 9 সেশনে একটা প্রশ্ন এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ নট আ পজিটিভ ডিগ্রি। অর্থাৎ এখানে যে চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে তিনটাই পজিটিভ ডিগ্রি, বাট একটা সেন্টেন্স আছে যেটা তোমাকে খুঁজে বের করতে হবে যে সেটা পজিটিভ ডিগ্রি না। তার মানে তোমাকে এই চারটা সেন্টেন্স থেকে তোমাকে বুঝতে হবে যে কোনটা আসলে পজিটিভ, কোনটা আসলে পজিটিভ না। তো এইটা আইডেন্টিফাই করার জন্য ছোট্ট একটা ট্রিক বলতে পারো, সেটা হচ্ছে খুবই সহজ ব্যাপার। পজিটিভ ডিগ্রির বেলায় নর্মালি থাকে অ্যাজ ডট 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 অ্যাজ, সেটা অ্যাফার্মেটিভ হোক কিংবা নেগেটিভ হোক, মানে যে কোনো সেন্টেন্সের বেলায় অ্যাজ ডট 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 অ্যাজ বসবে। বাট নেগেটিভের বেলায় এক্সট্রা সো ডট 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 অ্যাজ থাকে। তো তোমরা যদি কোনো সেন্টেন্সে এরকম দেখতে পাও তাহলে ধরে নিবে এটা হচ্ছে পজিটিভ। বাট পজিটিভ হতে গেলে যে এটাই থাকবে তা নয়, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাই কিন্তু পাবো। আর কম্পারেটিভের ক্ষেত্রে আমরা খেয়াল করব দেন আছে কিনা, কিংবা এমন কোনো ওয়ার্ড আছে কিনা যার শেষে ওই যে কম্পারেটিভ যে ফর্মগুলো দেখলে শেষে ইআর কিংবা আর, রাইট? আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা দেখব দা কিংবা অফ, অল অফ দেম, অফ দ্য। সাথে আমরা এটাও চেক করব যদি আমরা দা খুঁজে না পাই যে এসটি যুক্ত কোনো ওয়ার্ড আছে কিনা। সাথে একটা জিনিস মাথায় রাখতে পারো, নো আদার দিয়ে যদি কোনো পজিটিভ সেন্টেন্স থাকে সেটাকে যদি কম্পারেটিভ করতে হয় তখন কিন্তু আমরা বসাবো অ্যানি আদার, এবং সেটাকে যদি সুপারলেটিভ করতে বলে তখন কিন্তু আমরা বসাবো দি অথবা দা, যাই হোক। তাহলে নো আদার, এনি আদার, দা। এবং যখনই আমরা এগুলো বসাবো তার পরের যে সাবজেক্ট সেটা কিন্তু প্লুরাল মানে সিঙ্গুলার হয়ে যাবে। যেমন আমি যদি বলি নো আদার বয়, সো আমরা নো আদার বয়েজ বলবো না, নো আদার বয়, এনি আদার বয়, দা বয় বা দ্য বেস্ট বয়, ওকে, বা দ্য বেস্ট বয়েজ বলবো না। বাট যদি আমি বলি ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ বয় না বলে আমাকে বলতে হবে ভেরি ফিউ বয়েজ। মোস্ট আদার বয়েজ, ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। বুঝতে পেরেছ? তার মানে হলো ভেরি ফিউ পজিটিভ থাকলে এটার কম্পারেটিভ করব মোস্ট আদার এবং সুপারলেটিভ করব ওয়ান অফ দ্য, এবং এরপরে প্লুরাল হবে। আর নো আদার, এনি আদার, দা, এরপরে হবে সিঙ্গুলার। তাহলে এভাবে মনে রাখো, নো আদার, এনি আদার, দা, ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দ্য। নো আদার, এনি আদার, দা, ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ দ্য। প্রথমটা সিঙ্গুলার, পরেরটার পরে বসবে প্লুরাল। দেখো এত কিছু আসলে লাগে না। তো চলো আমরা এখন প্র্যাকটিসে যাই। তো প্রথমে আসো খুঁজে বের করি। তো দেখো প্রথম সেন্টেন্সটা পড়লেই আমি কিন্তু দেন পাচ্ছি, আবার এরকম একটা ওয়ার্ড পাচ্ছি আর যুক্ত। তাহলে আমার কিন্তু আর এই নিচের তিনটার দিকে তাকানোরই দরকার নেই। তার মানে এটাই পজিটিভ না, দেন আছে, তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ। এখন বাকি তিনটা যে পজিটিভ সেটার প্রমাণ দেখো, সো ডট 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 অ্যাজ, অ্যাজ ডট 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 অ্যাজ। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, অ্যাজ ডট 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 অ্যাজ। বুঝতে পেরেছ? তার মানে কি দাঁড়ালো?
যে তুমি যদি এটাতেই পেয়ে যাও, এগুলো না দেখলেও চলবে, বাট আমরা বোঝার খাতিরে একটু দেখলাম। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। 24th BCS পরীক্ষা এসেছিল, শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ হার মাদার। আচ্ছা, এটা কি হবে? এটা কি হবে? চলছে কি ভিডিও? আচ্ছা, তো খেয়াল করো, এই জায়গায় কোথাও সামনে কোথাও কিন্তু এখানে দি নাই, আছে কি দি বা দা নাই, এবং এরও সামনে কিন্তু দি বা দা কিছু নাই। তার মানে এখানে মোস্ট ব্যাপারটা আসবেই না, প্রথমে এটা বাদ। আবার দেখো এখানে কোথাও দেন নাই, তাহলে লেস ব্যাপারটাও আসবে না। ওকে, অ্যাজ বিউটিফুল আসতো, কিন্তু এখানে যদি আমি অ্যাজ বিউটিফুল বসাই, তাহলে নিয়ম হলো অ্যাজ ডট 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 অ্যাজ, তাহলে পরে অ্যাজ কোথায়? এই জায়গায় যদি অ্যাজ থাকতো একটা কথা ছিল, তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, কিন্তু এখানে তো অ্যাজ নাই, তাহলে এটাও হবে না। বাট দেখো সো ডট 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 অ্যাজ আছে, আবার আমরা জানি সো ডট 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 অ্যাজ কখন বসে? নেগেটিভের ক্ষেত্রে, দেখো নেগেটিভটাও আছে, তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট আরেকটা প্র্যাকটিস করি। দে ওয়ার সিঙ্গিং ড্যাশ দে কুড। আচ্ছা, কি বসবে এখানে? সো চারটা দেওয়া আছে। প্রথম কথা, এখানে দেখো অ্যাজ ওয়েল দ্যান, দ্যানও আছে অ্যাজও আছে, সম্ভব না। সো দ্যান থাকলে একটা কম্পারেটিভ ফর্ম থাকতে হবে, অ্যাজ থাকলে পরে আবার অ্যাজ থাকতে হবে, সো এটা হবে না। বেস্ট দ্যান, সো দ্যানের সাথে বেস্ট বসে না, এটা সুপারলেটিভ ফর্ম, হবে না। অ্যাজ ডট 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 অ্যাজ, এটা হবে, কিন্তু আবার দেখো অ্যাজ ডট 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 অ্যাজ, এটাও হবে। তাহলে এখন এই দুইটার মধ্যে তো একটা বেছে নিতে হবে, রাইট? সো কোনটা বেছে নিব? যেহেতু দেখো সিঙ্গিংয়ের পর আছে, সিঙ্গিং এটা একটা ভার্ব, তাহলে ভার্বের পর কি বসবে? অ্যাডভার্ব, যেটা ভার্ব সম্পর্কে তথ্য দিবে। সো আমরা সকলেই জানি গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট ওয়েল কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ওয়েল অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সো ওয়েলটাই কিন্তু এখানে বসবে। তো এক্ষেত্রে আনসার হবে কিন্তু সি। আচ্ছা, চলো আমরা আরও প্র্যাকটিস করি। আমরা প্রায় 12-13টা প্রশ্ন, 16টা প্রশ্ন প্র্যাকটিস করব, তাহলে আমরা ভয়েসে সব কিছুই পারবো। ওমা, কি হলো এটা? আচ্ছা, এখানেও তো হচ্ছে। চুজ দ্য, আচ্ছা 3 পড়েছি বা 4। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? তো প্রথমে আসি, দেখো লেখা আছে বেটার। আচ্ছা, ভালো কথা, বেটার, বাট বেটারের সামনে আবার আছে কম্পারেটিভলি বেটার। সো দেখো বেটার, গুড, বেটার, বেস্ট, রাইট? সো বেটার মানে তো এমনিতেই গুডের চেয়ে ভালো, তাহলে সেটা তুলনামূলক আবার ভালো, সেটা বলার আসলে কিছু নাই। আবার দেখো এখানে গুড আছে, আবার দেন আছে, হচ্ছে না, কারণ দেন থাকলে বেটার থাকতে হইতো। ওকে, আচ্ছা, আবার কি দেখো এখানে আছে বেস্ট, কিন্তু সামনে বা পেছনে কোথাও, পেছনে তো না, মেনলি সামনে কোথাও দি নাই, আর বেস্ট সুপারলেটিভ করতে গেলে কি থাকবে? দি। তার মানে বোঝাই যাচ্ছে এটাই হবে, তাহলে হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার টুডে, এটাই হচ্ছে রাইট। ওকে, এবার যদি চলে আসি আমরা নেক্সট প্রশ্নে, চুজ দ্য রাইট সেন্টেন্স। হি ইজ সিনিয়র টু আই, হি ইজ সিনিয়র ফ্রম মি, হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র দ্যান মি। তো নর্মালি আমরা তো কম্পারেটিভ করতে গেলে দ্যান বসাই, কিন্তু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো যদি তোমরা একটু দেখে থাকো, সিনিয়র, জুনিয়র, প্রায়র, সুপিরিয়র, ইনফিরিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এই ওয়ার্ডগুলোর পরে আমরা আসলে দ্যান না বসিয়ে টু বসাই। তো এ কারণে আনসার হবে হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি, সঠিক আনসার হবে সি। ওকে, এবার চলে আসি নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? আচ্ছা, এখানে 4টা সেন্টেন্সের মধ্যে দেখো প্রথমে আছে দ্য পিকচার ওয়াজ ডিফারেন্ট ফ্রম হোয়াট আই এক্সপেক্টেড। আচ্ছা, ভালো কথা, পরেরটাতেই আছে দ্য পিকচার ওয়্যার। তো আমরা দেখো একটাতে ওয়াজ আছে, একটাতে ওয়্যার। যেহেতু দ্য পিকচার, অর্থাৎ পিকচারের পরে কিন্তু কোনো এস বা ইএস নাই, তার মানে ডেফিনেটলি এখানে ওয়াজ হবে, ওয়্যার হবে না, তার মানে বি আগেই বাদ। এখন কথা হচ্ছে এগুলো সবগুলোতেই ওয়াজ আছে, তার মানে এই 1, 2, 3-এর মধ্যে যে কোনো একটা আনসার হইতে পারে। এখন আসো, তারপরে ডিফারেন্ট সব জায়গায় আছে, এরপরে কাহিনী করছে, এখানে আছে ফ্রম, এখানে আছে টু। তাহলে তোমাদেরকে একটা কথা এক্সট্রা মনে রাখতে হবে যে ডিফার, ডিফারেন্ট, এদের পরে দ্যানও বসে না, টুও বসে না, এদের পরে বসে ফ্রম। তাহলে আমরা আরেকটা কি নিয়ম শিখলাম, যে ডিফার, ডিফারেন্ট, এদের পরে দ্যানও বসবে না, টুও বসবে না, এদের পরে বসবে ফ্রম। তো সেই হিসেবে ডিফারেন্ট ফ্রম
হোয়াট আই এক্সপেক্টেড, অর্থাৎ এ হচ্ছে এখানে সঠিক আনসার। চলে যাই আমরা 7 নম্বর প্রশ্নে। আচ্ছা, দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস, এই বিষয়টাকে বলা হয় ডাবল কম্পারেটিভ। যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ সামনে যদি তুমি দ্য মোর বসাও পরেও কিন্তু দ্য মোর বসাতে হবে, অর্থাৎ সামনে দায়ের পরে একটা কম্পারেটিভ বসাইছো, তাই না? দ্য গ্রেটার কোথায় কোথায় কোথায়, দ্য গ্রেটার দ্য ডিমান্ড, তাহলে এর পরেও কিন্তু দ্য তারপরে একটা কম্পারেটিভ বসাতে হবে। তো এই কারণেই আনসার হবে দ্য হায়ার। ওকে, শুধু হায়ার হবে না, হাই হবে না, দ্য হায়ার হবে। আচ্ছা, তাহলে দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস, তাহলে সঠিক আনসার হচ্ছে এ। চলে আসি নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ সুপারলেটিভ, অর্থাৎ কোন সেন্টেন্সটা সুপারলেটিভ। তো সুপারলেটিভ চিন্তা গেলে আমরা কি করব বলছিলাম, ডি খুঁজে বের করব অথবা এসটি যুক্ত শব্দ খুঁজে বের করব। আমরা যদি প্রথম সেন্টেন্সটা পড়ি, এখানে দি বা এসটি বলে কোনো শব্দ নাই, তাহলে এটা বাদ। পরেরটাতেও দি বা এসটি বলে কিছু নাই, বাদ। তারপরেরটাতেও দি বা এসটি বলে কিছু নাই, বাদ। পরেরটাতে দেখো দি আছে, সো আনসার এটা। কত সহজ, আমাকে পড়তেও হইল না যে কি লেখা আছে, তাই না? পড়তেও হইল না। আচ্ছা, নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, 17th BCS আসছিল, দ্য নেইল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা। ওকে, এখন কথা হচ্ছে, আমরা তো সবাই জানি লংগেস্ট, তো সব জায়গায় কিন্তু এসটি আছে, সব জায়গায় কি আছে, এসটি। এখন এসটি থাকলে তার আগে কি থাকবে, দি থাকবে। তো দেখো এই জায়গায় লংগেস্টের আগে দি আছে, দি আছে, বাট এই দুইটা জায়গায় লংগেস্টের আগে দি নাই। তো যেহেতু এদের মধ্যে দি নাই, এরা আগেই বাদ। এখন আসো এই দুইটার মধ্যে, তাহলে কাহিনী কোথায়? এই পুরো লাইন তো সেম, এই পুরো লাইন তো সেম, তাহলে পার্থক্যটা কোথায়? একটা সামনে দা আছে আর একটা সামনে নাই, তার মানে এখানে আর্টিকেলেরও ইউজ হয়েছে। সো নীল, এই নীল এইটার সামনে কিন্তু আমরা কি বসাই, দি বসাই, দা বসাই, দা বসাই। তাহলে নীল নদ, এই নীল নদের আগে আমরা কি বসাই, দা বসাই, তাহলে সঠিক আনসার হবে ডি। তাহলে একই সাথে এটা আমরা ডিগ্রি অফ কম্পারিজন এবং আর্টিকেলের সমন্বয়, দুইটার নলেজই কিন্তু এখানে আমাদের লাগছে। এবার আসো, ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। যেহেতু ওয়ান অফ দা আছে, ভাইয়া দা আছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, সুপারলেটিভ করতে হবে। তার মানে আমার শেষে এস্ট বসবে। এখন এসটি, এখানেও আছে এসটি, তো অলরেডি যেহেতু এসটি আছেই, তাহলে মোস্ট বিজিয়েস্ট বলার কিছু নাই, তাহলে সঠিক আনসার হচ্ছে কিন্তু সি। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এই লাইনটাই, এই সেন্টেন্সটাই কিন্তু কারেকশানে আসতে পারে। সেখানে কি করতে পারে দেখো, যেহেতু ওয়ান অফ দ্য বসাইছে, তাই কিন্তু সিটিজ করে দিছে, মানে এই সেন্টেন্সটাই 4টা লাইনে আসতে পারে। কখনো শুধু দা থাকতে পারে, তখন আবার সিটি থাকবে, আবার ওয়ান অফ দ্য হলে কি হবে, সিটিজ হবে। এগুলো কিন্তু ভুলভাল করে দিতে পারে। ওকে, আচ্ছা, এবার আসো 11, অফ দ্য টু বয়েজ হি ইজ দ্য ড্যাশ। তো এইটা পারতে গেলে আমাদেরকে একটা জিনিস পারতে হবে, সেটা হচ্ছে, যদি কখনো তোমরা দেখো, একটা নতুন নিয়ম মনে রাখো, অফ দ্য টু কিংবা অফ দ্য পেয়ার, এই যে টু কিংবা পেয়ার, দুইয়ের বেশি হলে কিন্তু না, অর্থাৎ দুই পেয়ার মানে হচ্ছে দুই, যদি এইটা থাকে তাহলে কম্পারেটিভের আগে আমরা দি নিয়ে আসবো বা দা নিয়ে আসবো। নর্মালি আমরা জানি সুপারলেটিভের আগে দা বসে, কিন্তু যখন আমরা অফ দ্য টু কিংবা অফ দ্য পেয়ার এইটা পাবো, দেখো অফ দ্য টু বয়েজ, তাহলে হি ইজ দ্য কি হওয়ার কথা, হি ইজ দ্য স্মার্টেস্ট, রাইট? হি ইজ দ্য স্মার্টেস্ট হওয়ার কথা, কিন্তু না, যেহেতু অফ দ্য টু কিংবা অফ দ্য পেয়ার, অফ দ্য টু আছে, তাহলে হি ইজ দ্য স্মার্টার। এখানে আনসার হবে কিন্তু বি। কি আনসার হবে? বি আনসার হবে। ওকে, চলে যাই, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ আ ইউনিক কেস, তার মানে এখানেও আর্টিকেলের একটা ব্যাপার আছে। ইউনিক, তাহলে অ্যান হবে না এ হবে। ওকে, তাহলে এ হবে। আচ্ছা, প্রথম কথা এ হবে। এখন দেখো, দিস ইজ আ ভেরি ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, তো মোটামুটি মনে হচ্ছে যে সবই তো হবে। তো এইটার বেলায় আর একটা কথা, সেটা হচ্ছে, এটা মনে একটু কঠিন হবে, অনেকগুলো ওয়ার্ড, ইউনিক, সুপ্রিম, অ্যাবসলিউট, অলমাইটি, চিফ, কমপ্লিট, ডেইলি, এন্টায়ার, এই যে কথাগুলো একবার পারলে ছবি তুলে নাও। এই ওয়ার্ডগুলোর আসলে ডিগ্রি চেঞ্জ হয় না। তো এর মধ্যে যেহেতু ইউনিক আছে, তাহলে ইউনিকের কোনো ডিগ্রি চেঞ্জ হবে না, অর্থাৎ মোস্ট, ভেরি, এই বিষয়গুলো আসবে না। এবং অ্যান যেহেতু বসবে না, যেহেতু ইউ আছে উচ্চারণটা, তাহলে কি হবে, দিস ইজ আ ইউনিক কেস। ওকে, আর 4টা আছে, এরপরে আসি। প্রাইসেস ফর বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা 2000। ওকে, তাহলে অ্যাজ হাই অ্যাজ, সো হাই অ্যাজ হাই টু, অ্যাজ হাই ফর। সো আমরা জানি ডিগ্রির বেলায় সামনে অ্যাজ থাকলে পরেও অ্যাজ হয়, সামনে সো থাকলে পরেও অ্যাজ হয়। ওকে, কিন্তু সামনে অ্যাজ থাকলে পরে টু,
সামনে অ্যাজ থাকলে পরে ফর, এরকম আমরা কখনো দেখি নাই। তার মানে এই দুইটা বাদ, যেহেতু সামনে অ্যাজ পরে আবার টু, এরকম বাদ। তাহলে এই দুইটাই হইতে পারে। এখন আমরা সবাই জানি সো ডট 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 অ্যাজ, এটা হয় নেগেটিভ সেন্টেন্সের বেলায়। তো এইখানে কিন্তু সেন্টেন্সটা পড়ে আমার কোনো নেগেটিভ মনে হচ্ছে না, সেটা একটা পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে সঠিক আনসার হবে এ, অ্যাজ হাই অ্যাজ। ওকে, চলে আসি কোথায় ওমা, এমন কেন, এমন হচ্ছে কেন? ওকে, 14, হি ইজ টলার দ্যান ড্যাশ। এই জায়গা নিয়ে অনেকে একটু ঝামেলা হয়। হি ইজ টলার দ্যান আই হবে না মি হবে? সত্যি কথা দুটোই হবে। হি ইজ টলার দ্যান আইও হবে, হি ইজ টলার দ্যান মিও হবে। এখন কি করতে হবে? আসলে প্রকৃত সেন্টেন্সটা হয়তো হি ইজ টলার দ্যান আই অ্যাম। এটাই হচ্ছে মেইন, এখানে অ্যামটা আসলে হিডেন থেকে গেছে। তো যখন এরকম হতো, এই আই অ্যাম এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, তখন কিন্তু এই দ্যানটা আসলে কনজাংশন। প্রশ্ন কিন্তু চেঞ্জ করে দিতে পারে, হি ইজ টলার দ্যান আই অ্যাম বা হি ইজ টলার দ্যান আই, এখানে দ্যান কি? তাহলে এখানে দ্যান হচ্ছে কনজাংশন, কারণ সে দুইটা ক্লজকে কি করছে? যুক্ত করছে। বাট যখন আমি হি ইজ টলার দ্যান মি বসাবো, এই অবজেক্টিভ ফর্মটা বসাবো, তখন কিন্তু অবজেক্টের আগে এটা হয়ে যাবে কিন্তু প্রিপোজিশন বা প্রেপোজিশন, রাইট? তার মানে এই সেন্টেন্স দিয়ে কারেকশনেও আসতে পারে, এই দ্যানটা বা পার্টস অফ স্পিচও আসতে পারে। যে হি ইজ টলার দ্যান মি, হিয়ার দ্যান ইজ, তখন কিন্তু দ্যান হচ্ছে প্রেপোজিশন। আবার হি ইজ টলার দ্যান আই, হিয়ার দ্যান ইজ, তখন কিন্তু দ্যানটা হচ্ছে কনজাংশন। একটু খেয়াল রাখতে হবে, কারণ তখন ওই যে দ্যানের পর যে আই সাবজেক্টিভ ফর্ম, আই এর পর আসলে একটা অ্যাম হইতো, সেটা আসলে উজ্জ থেকে গেছে এবং সেটা একটা ক্লজ, আগে একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে যুক্ত করে কে? কনজাংশন। ওর নামই জাংশন, যুক্ত করবে। আর মি অবজেক্টের আগে কি বসবে? প্রেপোজিশন বসবে। সো দ্যান হবে। তার মানে দুটোই রাইট। তাহলে আমি কোনটা দিব? যদি অপশনে যে কোনো একটা থাকে তাহলে সেটাই আনসার, বাট যদি অপশনে দুটোই থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম ইজ গ্রেটার দ্যান অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ তখন তোমাকে সাবজেক্টিভ ফর্মটা বেছে নিতে হবে, তুমি আনসার দিবা আই। ওকে, আচ্ছা, শেষ নাম্বার কই 15 and 16 দুইটা প্রশ্নই এখানে আছে। মিস্টার আমিন হ্যাজ গট 3 sisters. ওকে, মিস্টার আমিনের 3 বোন। জেসমিন ইজ দ্য ড্যাশ ওয়ান। 16 নাম্বারটা দেখো, হি ইজ ড্যাশ দেন আই অ্যাম। যেহেতু এখানে বলেই দিছে দেন, তার মানে এটা কম্পারেটিভ ফর্ম। সো কম্পারেটিভ ফর্ম মানে এখানে কখনোই এসটি হবে না। এখন কথা হচ্ছে ওল্ডার হবে না এল্ডার হবে? দুটোই তো হইতে পারে, রাইট? কিন্তু মনে রাখবা লাস্ট কথা সেটা হচ্ছে দ্যানের আগে কখনোই এল্ডার বসে না, দ্যানের আগে কখনোই এল্ডার বসে না। তাহলে দ্যানের আগে সবসময় কি বসে? ওল্ডার। তাহলে আমরা দুইটা ব্যাপার শিখে গেলাম, যে যদি একই পরিবারের মধ্যে হয় তখন আমরা এল্ডার কিংবা এল্ডেস্ট বসাবো, কিন্তু খেয়াল রাখতে হবে যে দ্যানের আগে কিন্তু এল্ডার বসে না, কি বসে? ওল্ডার। তাহলে হি ইজ ওল্ডার দ্যান আই অ্যাম। সো এই যে প্র্যাকটিসগুলো করালাম এবং আজকে যতটুকু পড়ালাম, আমার বিশ্বাস এতটুকু যদি তোমার মনে থাকে তো সেই কথাগুলো লেখা আছে, তাহলে ইনশাল্লাহ তুমি ডিগ্রি অফ কম্পারিজনে একটা মার্ক কিন্তু লুফে নিতে পারবা। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সামাজিক কাজে লেগে পড়ো, অর্থাৎ ভিডিওটা ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও। কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে ইংলিশ বা যে কোনো সাবজেক্টের কোন টপিকটা তোমার বেশি প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে সেটাকে সহজ করার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।